তো বন্ধুরা, চলে আসলাম আবার একটি দ্বীপে। এই দ্বীপে আমি আপনাদেরকে দেখাবো সেই গহীন জঙ্গলের ভিতরে এই মালদ্বীপের এই সমুদ্র মাঝখানে যে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট যে দ্বীপগুলো রয়েছে তারই ভিতরে একটি দ্বীপ। তো এই দ্বীপটির নাম হচ্ছে কেহাদু আইল্যান্ড। সো এই দ্বীপের ভিতরে একটি বেশ কয়েকটি বড় বড় জঙ্গল রয়েছে। সেই জঙ্গলের একটি জঙ্গলে আমি ঢুকবো ভিতরে। তো এই জঙ্গলের ভিতরে যে সমস্ত বড় বড় গাছগুলো রয়েছে একটু অন্যরকম ব্যতিক্রম গাছগুলো, যা অন্যান্য কোথাও দেখা যায় না। অর্থাৎ বলতে যে যদি চাই সেটি হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু এই সমস্ত গাছপালা কিন্তু সেরকমটা নাই। সো আমরা এখন দেখব যে জঙ্গলের ভিতরে ঢুকে প্রবেশ করে দেখব এখানকার কিছু গাছপালা এবং এই জঙ্গলের পরিবেশটা কেমন ভিতরে রয়েছে, সেগুলো নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা থাকছে। তো লেটস গো ক্যামেরাম্যান, দেখা যাক। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু আমি অল্প একটু জঙ্গলের ভিতরে প্রবেশ করেছি। তো প্রবেশ করতে না করতে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বড় গুহার মতো দেখা যায়। খুবই সুন্দর একটা চমৎকার একটা পরিবেশ। তবে এখন বর্তমান রয়েছে মালদ্বীপে প্রায় 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে, এটা অনুমানিক করা যাচ্ছে। সো আমরা এখন গহীন জঙ্গলের ভিতরে রয়েছি। উপরে কিন্তু বিশাল বড় বড় গাছ রয়েছে। এখানে কিন্তু অনেক অক্সিজেন এবং ন্যাচারাল পরিবেশ এবং খুব সুন্দর একটা ঠান্ডা এবং এসির মতো আর কি, এক কথায় বলা যায় খুব সুন্দর একটা পরিবেশে রয়েছে আমি। তো আরেকটু ভিতরে যদি দেখা যায় আপনাদেরকে কেমন দেখায়। তো বন্ধুরা, এটি হচ্ছে সম্ভবত আমি শুনেছিলাম এই জায়গাটি হতে পারে কবরস্থানের মতো হতে পারে। অনেক আগে দেখেছিলাম বা শুনেছিলাম, কিন্তু এখানে আমি একটা জিনিস দেখলাম যে এখানে একটা চারিদিক দিয়ে ইটা দিয়ে ঘেরা রয়েছে। এটা দেখে মনে হচ্ছে যে এটা মনে হয় কবরস্থান হতে পারে। আর এখানে অনেক জায়গায় আমি শুনেছিলাম যে এখানে একটা কবরস্থান আছে, আর সেই কবরস্থানই এটা হতে পারে। তো এখানে খুবই সুন্দর একটা জায়গা। তবে কবরস্থানে আসলে আমি তো জানি না যে আসলে অ্যাকচুয়ালি এটা কবরস্থান। সো আই এম রিয়েলি সরি, বাট আমি আপনাদেরকে আর ভিতরে যাচ্ছি না। আমি অন্য একটা আরেকটা জঙ্গলে ঢুকবো, সেখানকার আমি আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখাবো। তো এখানে চলে আসুন, দেখেন যে গাছগুলো দেখতে পাচ্ছেন। গাছগুলো কিন্তু এই গাছগুলোর নাম আমি জানি না, তবে গাছগুলো কিন্তু বিশালতা গাছ। আর গাছের শিকড়গুলো দেখেন, নিচ থেকে এই পর্যন্ত গাছ রয়েছে। এলে মূলত অনেক সময় আমি সিনেমা মুভিতে দেখেছি যে এই অন্যান্য ইয়াকে দেখেছি এরকম বড় বড় গাছ রয়েছে, বিশাল বড় বড় গাছ, নারকেলের গাছ থেকে শুরু করে। আর বিশেষ করে একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে কিন্তু মালদ্বীপে কিন্তু অসম্ভব মানে অসংখ্য নারিকেল গাছ রয়েছে, যা এই পর্যটক বা এই দেশের বৃহত্তম একটি জিনিস, সেটি হচ্ছে নারকেলের গাছ। নারকেলের গাছ কিন্তু আমরা যেখানে সেখানে দেখতে পাই। আর নারকেলের বাগান এতটাই পরিমাণ যে গাছ গছালি রয়েছে তা হিসাবের বাহিরে। তো এইরকম নারকেল কিন্তু গাছ কিন্তু পড়ে থাকে। তো আমরা এগুলা কোনো কিছু নিচ্ছে না, সুতরাং আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা কেমন লাগে আর বিস্তারিত কীরকম সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখন আমি জঙ্গল থেকে বেরিয়ে পড়তেছি, যেহেতু এটা একটা কবরস্থান। এখানে আসলে আসাটা ঠিক হয়নি, বা আমি জানি না, আমার ভুলের কারণে এখানে আর কি আসা। তো আমরা এখন ভিতরে বের হয়ে যাচ্ছি। দেখেন সুন্দর পরিবেশ, খুবই চমৎকার একটা জায়গা। তো আমরা এই জঙ্গলের মধ্যে ইতিমধ্যে আমরা প্রবেশ করে অনেক কিছু জানতে পারলাম যে এখানে অনেক ধরনের গাছ গাছালি রয়েছে। আমরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু জঙ্গলের ভিতরে প্রবেশ করেছি। এখানে কিন্তু বড় বড় অ্যানাকোন্ডার বা বড় বিষধরের যে সাপগুলো রয়েছে, সেই সাপগুলো কিন্তু এখানে কামড় মারতে পারে, যে কোনো মুহূর্তে দংশন করতে পারে। সুতরাং আমার জঙ্গল থেকে বেরিয়ে এলাম। তো আমি এখন আপনাদেরকে আরেকটা জঙ্গলে আমি ঢুকবো, সেই বিশালতা জঙ্গলে, সেখানকার আমি আপনাদেরকে ভিডিও দেখাবো। কেমন